This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডায়মন্ড হারবারে কি তৃণমূলকে কার্যত ওয়াকওভার দিয়ে দিচ্ছে বিরোধীরা? কেন বলছি? কারণ তৃণমূল কংগ্রেস ডায়মন্ড হারবারের প্রার্থী ঘোষণা করে দিল, এখনো পর্যন্ত অন্যান্য বড় দলগুলো সেভাবে প্রার্থী কোথায় দিতে পারছে ডায়মন্ড হারবারে? কাল থেকে জোর কদমে প্রস্তুতিতে অভিষেক হাই প্রোফাইল আসনে এখনো পর্যন্ত প্রার্থী কার্যত ঘোষণাই করতে পারেনি অন্যান্য দলগুলি। বিজেপি পুরসভার এক কাউন্সিলর ও মহিলা বিধায়ককে প্রার্থী করতে চেয়েছিল, রাজি হননি এখনো পর্যন্ত কেউই। সোনালী গুহর নাম নিয়ে আলোচনা চলছে, আর কার কার নাম নিয়ে আলোচনা চলছে। শঙ্কুদেব পণ্ডার নাম রয়েছে, প্রার্থী ঘোষণা করেনি বাম এবং আইএসএফ। এই নিয়ে নওশাদ সিদ্দিকী এবং কুণাল ঘোষ, তাদের কি প্রতিক্রিয়া শোনাই একবার আপনাদের। আপনি ডায়মন্ড হারবারে প্রার্থী হচ্ছেন কি হচ্ছেন না? দেখুন, আমি প্রথম দিন যখন ঘোষণা করেছি যে জায়গায় ছিলাম, যে এনার্জি নিয়ে বলেছি, আজকেও আমি আপনার স্টুডিওতে বসে ওই এনার্জিতে আছে আমি কন্টেস্ট করতে প্রস্তুত আছি। আমার লক্ষ্য, যেখানে আমি বলেছি মনস্থির করেছি, আমি সেখানেই লড়াই করব। সেখানে না হলে ওর অল্টারনেটিভ কোনো জায়গায় দিলে আমি লড়াই থেকে নিজেকে অব্যাহতি নেব, এটা আমি বলতে পারি। এবার দল আমাকে যদি চাপাচাপি করে, দলের নির্দেশ দেয় অমুক জায়গায় দাঁড়াতে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সেক্ষেত্রে আমি বলবো, আপনাকে বলি, কিন্তু আমি আশা করছি এখনো পর্যন্ত আমি ডায়মন্ড হারবারেই লড়াই করছি। ডায়মন্ড হারবার এবং আরও তিনটাতে পাইনি, তো আমি শুভেন্দুকে বলবো, অভিষেক তো জিতবে 4 থেকে 5 লাখ ভোটে। তো শুভেন্দু সারা বছর অভিষেক 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 যদি দম থাকে, ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে বলো দলকে, কেউ রাজি হচ্ছে না, আমি শুভেন্দু অধিকারী দাঁড়াচ্ছি, চ্যালেঞ্জ করছি, জামানত বাজাতে পারবে না। এদিকে দেখুন, আগামীকাল থেকে যেমনটা জানা যাচ্ছে, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জোর কদমে প্রচার শুরু করতে চলেছেন। কারণ সময় নষ্ট করতে মোটেই তিনি মনে করছেন না যে সময় নষ্ট করাটা প্রয়োজন, এবং প্রচার শুরুর আগে 7 বিধানসভা কেন্দ্রের নেতৃত্বের সঙ্গে প্রস্তুতি বৈঠক সারবেন দলের সেকেন্ড ইন কমান্ড। কি রয়েছে তার কর্মসূচি, কি বৈঠকে কি উঠে আসতে পারে, সমস্তটা জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সৌরভ। তনিষ্ঠা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ক্ষেত্রে, বিভিন্ন কাজের ক্ষেত্রে একটা কথা ভীষণভাবে ব্যবহার করেন, তা হলো ডায়মন্ড মডেল। এবারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে প্রচার সূচি ঠিক করবার আগেও কিন্তু সেই ডায়মন্ড মডেলই অনুসরণ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শিবির। তার কারণ, আনুষ্ঠানিকভাবে প্রচার শুরুর আগে আর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7 বিধানসভার নেতৃত্বকে নিয়ে ম্যারাথন বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আমতলা যে সংসদীয় অফিস, সেই সংসদ অফিসেই কিন্তু এই বৈঠক সংগঠিত হবে 27, 28 এবং 29, এই 3 দিন ধরে। ব্লুপ্রিন্ট তৈরি করা হবে কিভাবে প্রচার প্রকৌশল, এবং অনেকেই মনে করছেন বেশ কিছু যোগদান হতে পারে। সবথেকে বড় কথা, ডায়মন্ড হারবারকে রাজনৈতিকভাবে টার্গেট করেছে বিরোধীরা, যদিও এখনো পর্যন্ত প্রার্থী তালিকা তারা ঘোষণা করেন। সবাই মনে করছে বিজেপি এবং বাম, আইএসএফ, কংগ্রেস মিলে একটা চমক দিতে পারেন। বিরোধীদের পাল্টা চমক অভিষেক কি দেবেন বিরোধীদের মোকাবিলায়, নিঃসন্দেহে সবাই তাকিয়ে থাকবে এই 3 দিনের ম্যারাথন বৈঠকে, যা আগামীকাল থেকে শুরু হবে। তনিষ্ঠা, বেশ, ধন্যবাদ সৌরভ।